ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদের ওসিয়াত করছেন, আল্লাহ তোমাদের হুকুম করছেন ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আইনটা দিয়েছেন কে? এবারে বুঝুন, দুশ্মনদের আপত্তি কোন জায়গায়? শয়তানদের আপত্তি, ওদের ডেভিল হান্ট, ডেভিলদের আপত্তি। অপারেশন ডেভিল হান্ট, ঠিক আছে, নামটা ঠিক আছে। ডেভিলদের আপত্তিটা কোন জায়গায় শুনুন। ডেভিলরা আপত্তি করলো আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, সমান কেন দিলেন না? আমি আপনাদের ভালো করে বলি, সমান করার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হয় না। ন্যায় প্রতিষ্ঠা সবসময় সমানের মাধ্যমে হয় না, বরং যার যেটা প্রয়োজন ওটা দেওয়ার মধ্যে হয়। উদাহরণস্বরূপ, দাঁড়ান না বুঝতে গেল, ঠিক করতেছেন, এই তো সমস্যা। বুঝলেন কি? কিছুই তো বুঝলেন না, আমি তো উদাহরণ দিই না এখনো। আমি ডায়াবেটিস রুগী, আমার সকালবেলা নাস্তা দরকার 2টা রুটি। কয়টা রুটি? এই বেটা যুবক মানুষ, ওর দরকার 3টা রুটি। ওই যে সামনে পিচ্ছে একটা বসে আছে, ওর দরকার 1টা রুটি। দাঁড়াও দাঁড়াও, এটা হাগলা পাতলা রুটি, ও 3টা কেমনি খাইবে? ওর দরকার কয়টা? 1টা। সকালবেলা এখন যদি আপনি সমান করতে চান, ওই পিচ্ছি 1টা খায়, আমাকেও দেবেন 1টা, ওনাকেও দেবেন 1টা, তো আমাদের চলবে? আমার 1টা কম হলো, এর 2টা কম হয়ে গেল, ক্ষুধা রয়ে গেল, ইনসাফ হয় নাই। এবারে আমাকে ঠিক রেখে ডায়াবেটিস রোগী 2টা খাই, আমাকে দিলেন 2টা, ওনাকে দিলেন 2টা, ওই পিচ্ছিকে দিলেন 2টা। পিচ্ছির 1টা বেশি হয়ে গেছে, ওনার 1টা কম হয়ে গেছে। এবারে ওনাকে ঠিক রেখে আমাদের দুজনকে সমান করতে গেলেন, ওনাকে দিলেন 3টা, উনি ঠিক আছে, আমার 2টার জায়গায় 3টা 1টা বেশি হয়ে গেছে, ওই পিচ্ছির 1টা দরকার হয়েছে, 2টা বেশি। তাহলে বোঝা গেল সমান করার মাধ্যমে কি ইনসাফ প্রতিষ্ঠা হয়? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সব জায়গায় সমানের প্রয়োজন না, সব জায়গায় সমান করা দরকার হয় না, দরকার হয় ন্যায় প্রতিষ্ঠা করা। যার যেটা প্রয়োজন সেটা তাকে দিয়ে দেওয়া। এটাই আছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, জুমার দিন খুতবায় প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এই আয়াত দিয়ে খুতবা শেষ করে, বাঙালি সবের মুখস্থ আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দিয়ে শেষ করে কি বলছে এখানে? এটা ভালো করে পড়বেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আদেশ করেছেন, ইনসাফ কায়েমের জন্য, সমান করার জন্য না। এবারে আসুন এই আয়াত যেটা নিয়ে মহিলাদেরকে বলছি, যে মহিলা মাদ্রাসা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ কেন এই আয়াতে অর্ধেক দিলেন? আপনি মনে করুন ওই যে মেহমান আসছে বোধহয় একজন, ওনার ধরেন 1টা ছেলে 1টা মেয়ে আছে, 2টা ছেলে মেয়ে রেখে মারা গেলেন, 3 লক্ষ টাকা রেখে গেছেন। কত টাকা? ওনার মৃত্যুর পরে এখন ওনার ছেলে কোরআনের আয়াত অনুযায়ী কয় লাখ পাবেন? 2 লাখ। মেয়ে পাবে কত? এবারে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ টাকা, ওর আছে কত? বিয়ে করে বউ ঘরে নিয়ে আসছে, বউর কোনো খরচা আছে? সব খরচা কার? স্বামীর। অপরদিকে ওনার মেয়ে যে ভাগে পাইছিল কত? অর্ধেক, 1 লাখ। বিয়ে করলো, ছেলে তাকে মোহর দিল 1 লাখ, কয় লাখ হয়ে গেছে? বিয়ের পরে চলে গেছে স্বামীর বাড়িতে, আর কোনো খরচা আছে? তাহলে এখন কি করেন? আল্লাহ কি করেছেন? এজন্য বলছি আল্লাহর কোরআনকে বুঝতে হবে, আল্লাহর আইনকে বুঝতে হবে। আল্লাহর আইন না বুঝে যারা আল্লাহর ভুল ধরতে চায় তারাই হচ্ছে যুগে যুগে ডেভিল, যুগে যুগে তারাই ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, তারাই আল্লাহর নবীকে নিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে সারা বাংলাদেশ থেকে আল্লাহর নবীকে বাদ দিয়ে জয় বঙ্গবন্ধু বসাবার চক্রান্ত করেছিল। তারাই আল্লাহু আকবার স্লোগানকে বন্ধ করে দিয়ে তার জায়গায় জয় বঙ্গবন্ধু জয় বাংলাকে প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল। তারাই আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকিয়েছিল। তারাই ভারতের উদীচী, ছায়ানট
এরপরে হিন্দি টিভি সিরিয়াল সিনেমা বাংলাদেশে সয়লাভ করে দিয়ে এদেশে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করে হিন্দুয়ানি তাহাজিব তামাদ্দুন হিন্দু কালচারকে প্রতিষ্ঠার চক্রান্ত করেছিল। শুধু এটাই না, গুজরাটের কসাই ইসলামের চরম দুশ্মন, এমনকি আমেরিকাও যার উপরে স্যাংশন দিয়ে রেখেছিল, সেই লোকটাকে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে এনে কত হাজার হাজার মাদ্রাসার ছাত্র হত্যা করেছে। মনে রাখতে হবে, কোরআন এটা কোনো সাধারণ কিতাব না। আমি এই জন্য শুরুতে বলেছিলাম, কোরআন মানার দাবি করলেই মানা যাবে না। কোরআনের নাম হচ্ছে হুদান। কি নাম? হুদান মানে কি বলেছি? এত ওয়াজ শোনা দরকার নেই, আজকে ভালো করে ক্লাস করো। কোরআন পরিষ্কার বলছে, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই হুদান। তোমাদের পিতা আদমকে আমি বলেছিলাম, আদম চিন্তা করিস না, শয়তান যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় হামলা করুক না কেন, শয়তানের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ইসকন লীগ, মোদি লীগ, আরও পুলিশ লীগ সহ যত লীগ আছে সব সহ যদি আক্রমণ করে তোর কোনো ক্ষতি করতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের হেদায়েত দিব, রোড ম্যাপ দিব, এটা অনুযায়ী চলবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার রোড ম্যাপ মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আমরা কি এটা মানি? এইবারে 2-3 আয়াত বলে শেষ করে দিচ্ছি। কোরআনের সূরা নিসা, কোন সূরা? 4 নম্বর সূরার 60 নম্বর আয়াত। কোরআন কি সুন্দর বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আসমানি সব কিতাবের উপরে, পাকা মুমিন দাবি করে। কোরআন না পড়ে, ফজরে পড়ে কোনো কাজ শুরু করে না, তাহাজ্জুদ না পড়ে নাকি ঘুমই হয় না। একজনে তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিল। কি জন্য নাম? আরে মনে নাই কাফিলউদ্দিন বেদাতি? এই কাফিলউদ্দিন বেদাতিরা এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক একমাত্র কে? যদি কোনো ব্যক্তি এমনি বলতে পারেন আমার জানা মতে লোকটা জান্নাতি হতে পারে, এটা বলতে পারেন, কিন্তু আপনি বলে দিলেন সে জান্নাতি, তার মানে আপনার এলেমে, আল্লাহর এলেমের মধ্যে আপনি হস্তক্ষেপ করেছেন। কারণ সত্যিকার জান্নাতি না জাহান্নামী তা জানার একমাত্র মালিককে। তো যেই লোকটা একটা ফাসিক, শয়তানের লিডার, আজাজিলের সাক্ষাৎ স্ত্রী, নরেন্দ্র মোদীর যৌন দাসী, এইটাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিল। কোরআন বলছে এই লোকগুলো দাবি করে কোরআন পড়ার, দাবি করে কোরআন মানে হাদিস মানে আল্লাহ রাসূলের সুন্নাহ মানে, কিন্তু যখন বলা হয় ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহ, এই লোকগুলো আল্লাহর আইন বাতিল করে দিয়ে নিজেদের আইন দিয়ে বিচার ফয়সালা করে, প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে তার জায়গায় বিকল্প আইন তৈরি করছে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই সবগুলোকে অস্বীকার করার জন্য, বর্জন করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, ডেভিলরা শয়তানরা এদেরকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে, শয়তানরা এদেরকে পথভ্রষ্ট করে ভিন্ন পথে চালাতে চায়। কে বলছেন? সূরা নিসার 60 নম্বর আয়াত। এরবারে 61 নম্বর আয়াত বলেন, এইখানে সুন্দর করে বলা আছে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় আসো
তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, কোরআনের প্রতি ঈমান রেখে থাকো, নবীর প্রতি ভালোবাসা রেখে থাকো, তাআলাও আসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর বিধান দিয়ে দেশ চালাই, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর সেই রোড ম্যাপ দিয়ে সংসদ চালাই, আদালত চালাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর বিধান কায়েম করি, রসুলের সুন্নাহ প্রতিষ্ঠা করি। এইবারে আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই জন্য আমি শুরুতে বলেছিলাম ওই হাদিসের মুনাফিকের লক্ষণ ওটা সাধারণ লক্ষণ, এটা ভিআইপি লক্ষণ। এটা কি কে বলেছেন নাকি আমি বলছি? রাইতাল কোরআনটা খোলেন, রাই 4 নম্বর সূরা 61 নাম্বারটা বাইর করেন, বলে এমনি বলছি না। রাইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা আল্লাহর এই পথ থেকে, কোরআন থেকে আস্তে ঘাড় ফিরে চলে গেছে। এরপরে দেখে নিয়ে একেবারে সূরায়ে নিসার 61 নম্বর পরিষ্কার আছে। এবারে 65 নম্বর আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, খবরদার খবরদার, ওরা যতই দাবি করুক কোরআন মানি, যতই দাবি করুক হাদিস মানি, যতই দাবি করুক রাবেয়া বসরি, যতই দাবি করুক জান্নাতি, যতই দাবি করুক তাহাজ্জুদ পড়ে, যতই দাবি করুক সে কোরআন পড়া ছাড়া ঘর থেকে বের হয় না। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা মুমিন নয়। কে বলছেন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যেই রায় দিবেন, আপনি যেই বিচার করবেন, আপনি যে আইন দিবেন, সেই ব্যাপারে তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না, খুঁতখুঁতি থাকবে না,